আশুরার রোজা আমাদের কাছে কিভাবে আসলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান, তখন মদিনাতে গিয়ে দেখেন মদিনার ইহুদিরা 10 মুহররম অর্থাৎ আশুরার দিন তারা রোজা রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা এই আশুরার দিনে রোজা কেন রাখো, এটার কারণ কি? তখন ইহুদিরা বলল যে আল্লাহ তাআলা এই দিনে অর্থাৎ আশুরার দিনে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামের উপর রহমত করেছেন। কিভাবে রহমত করেছেন? যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দলবল থেকে রক্ষা করেছেন এবং ফেরাউনকে সমুদ্রের মধ্যখানে ডুবিয়ে মেরেছেন, নিমজ্জিত করেছেন। সুতরাং মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদান ওই দিন রোজা রেখেছেন। যেহেতু আমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করি, এজন্য আমরাও এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চাইতে বেশি মুসা আলাইহিস সালামকে অনুসরণের যোগ্য, অর্থাৎ আমরা তোমাদের চাইতে বেশি মুসাকে মানি। সুতরাং ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা আশুরার দিন অর্থাৎ 10 মুহররম রোজা রাখো এবং খালিফু ফিহিল ইয়াহুদ এবং ইহুদিদের বিরোধিতা করো। বিরোধিতা কিভাবে করা হবে? আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা পূর্বে একদিন অথবা পরে একদিন একত্রিত করে 2টি রোজা রাখো। অর্থাৎ ইহুদিরা 10 তারিখে রোজা রাখে আর তোমরা 9, 10 অথবা 10, 11 এই 2টা রোজা তোমরা রাখো। শুধুমাত্র কোনো ব্যক্তি যদি 10 মুহররম রোজা রাখে তাহলেও সমস্যা নেই, রোজা রাখতে পারবে, তবে 2টা রোজা রাখা উত্তম। সুতরাং আমরা 2টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই 2টা রোজা কবে রাখবো? আজকে হলো শুক্রবার, ইয়াউমুল জুমআ, আজকে হলো 8 মুহররম। তো আগামীকাল শনিবারে হলো 9 মুহররম আর রবিবারে হলো 10 মুহররম। এখন আমাদের জন্য কর্তব্য হলো যে আমরা শনিবার অথবা রবিবার 9 অথবা 10 অথবা রবিবার সোমবার 10, 11 এই 2টা রোজা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।